আর্সেনিকের ভয়াবহতার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, জানাবেন আসলে কেমন দেখছেন আসলে আর্সেনিকের প্রভাব এবং যারা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা আসলে এখন কেমন, কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ? চুয়াডাঙ্গার বিশেষ করে দামোহদা উপজেলার কিছু গ্রাম আছে, সীমান্তবর্তী এলাকারও কিছু গ্রাম আছে, এখানে আর্সেনিকের ভয়াবহ অবস্থা। বিশেষ করে চুয়াডাঙ্গার গোপীনাথপুরের গ্রামের কথা যদি একটু বলি, তাহলে সেখানে আমরা গিয়ে দেখেছি যে প্রায় সবাই ওই গ্রামের সবাই আর্সেনিকে আক্রান্ত এবং সেখানে কিন্তু যুগের পর যুগ সেখানে কেউ স্বজন হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ বা আবার স্ত্রী হারিয়েছেন। ওই গ্রামের প্রতিটি পরিবারেই আক্রান্ত এবং গত 20 বছর ধরে কয়েক শত মানুষের কিন্তু সেখানে মৃত্যু হয়েছে। সর্বশেষ জনস্বাস্থ্য বিভাগ যে জরিপ চালিয়েছিল 2003 সালে, সেখানে সরকারিভাবে যে জরিপ চালানো হয় সেই জরিপ অনুযায়ী 27.3% মধ্যে কিন্তু আর্সেনিক মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায় এবং সে সময় 80 থেকে 100 ভাগ টিউবওয়েলও কিন্তু আর্সেনিকের উপস্থিতি মেলে অতিরিক্ত মাত্রায়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য সেমন ছিল, কিন্তু পরবর্তীতে সরকারিভাবে আর জরিপ চালানো হয়নি এবং আর্সেনিক রোগী শনাক্ত কিন্তু হয়। এখন সরকারি খাতায় কিন্তু আর্সেনিকের রোগী শূন্য দেখাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন জাহিদ হাসান, তিনি আছেন যশোরে, তার সাথে সরাসরি যুক্ত হব। জাহিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকার আসলে খবরটা জানতে চাচ্ছি, কেমন দেখছেন আর্সেনিকের অবস্থা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা আসলে এখন কেমন? তোহা যশোরও একটি আর্সেনিক প্রবণ এলাকা, যে যশোরের যে চৌগাছা, মনিরামপুর এবং সারসাই 3 উপজেলায় মূলত আর্সেনিকের যে প্রবণতা সেটাই বেশি। গত কয়েক দশক ধরে এই অঞ্চলের যে প্রবণতা রয়েছে, প্রায় আমরা জেলা স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন এনজিও যারা আর্সেনিক নিয়ে কাজ করে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রায় শতাধিক মানুষ এখানে মারা গেছে আর্সেনিকে আক্রান্ত। এছাড়াও অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে বা আর্সেনিকের যেসব যে ক্ষতচিহ্ন রয়েছে সেগুলো নিয়েই মূলত তারা জীবনযাপন করছেন। এর ভিতরে একটি তারা যা কয়েক বছর ধরে এই ধরনের যে আর্সেনিকের যে জরিপ সেটা যশোরে না বেসরকারি এবং এনজিও টোটালি কোনো এই ধরনের আর্সেনিকের যে জরিপ সেটা এখনও চালায়নি। সেই ফলে এখন পর্যন্ত কতজন আক্রান্ত বা নতুন কত আক্রান্ত আছে সেটা জানা যায়নি। কিন্তু এর ভিতরে একটা উদ্বেগের ঘটনা বা উদ্বেগের তথ্য হলো যে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশলী বা জনস্বাস্থ্য বিভাগ যারা একটি পানি জরিপ করেছে, যশোরের যে 1290টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে তারা পানি জরিপ করে প্রতিটি বিদ্যালয়ে আর্সেনিকের প্রবণতা তারা লক্ষ্য করেছে। প্রায় 10 মিলিমিটার যে আর্সেনিক থাকলে যে স্বাস্থ্যের ঝুঁকি তার চেয়ে অধিক 100, 150 বা 200 কোনো কোনো বিদ্যালয়ে আর্সেনিকের প্রবণতা আমরা দেখেছি। সব মিলে এই যে হঠাৎ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আর্সেনিক যে বৃদ্ধি হওয়ার কারণে একজনের অভিভাবকদের ভিতরে উদ্বেগ আমরা দেখেছি। তারা অনেকেই বলছেন যে আসলে এটা উদ্বেগের বিষয়, নতুন করে যে জরিপ চালালে যে কত আক্রান্ত হয়েছে সেটার জানা যাবে বলে আমরা বলছি। এই ছিল তোহা, যশোর থেকে। আপনাকে ধন্যবাদ।